জগৎজননী শিশু পরমার আতুল চরণে প্রণাম। পরম পূজ্যবাদ শিশু বরদার আতুল চরণে প্রণাম। পরম পূজ্যবাদ শিশু আচার্য দেবের আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যবাদ শিশু অবিন্দার আতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাধারী কর্মী, আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার আনন্দিত জয় করি। আজকে আমরা সবাই মিলে আমরা এই সৎসঙ্গে উপস্থিত হয়েছি আজকে বিশেষ একটি কারণে, যেখানে দেবানন্দ সমাদ্দার দাদা, শিপ্রা সমাদ্দার মা এবং রমা সমাদ্দার মা, এই পরিবারের শ্রীনিকা সমাদ্দার সন্তান, এই পরিবারে তার নামে এই সৎসঙ্গ। আমি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি এদের প্রতি প্রত্যেকের ইষ্টচ্ছল ও মঙ্গলময় জীবন। খুব সুন্দর ছড়ার গান চলছিল, সদ্য উজ্জ্বলদা খুব সুন্দর ছড়ার গান করছিলেন। আমরা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা কত আনন্দে আছি। আজকে এই পৃথিবীতে চারিদিকে হানাহানি, মারামারি, কাটাকাটি। ছেলে তার বাবাকে মানে না, মেয়ে তার মাকে মানে না, তার বাবাকে মানে না। প্রতিটা সংসারে অশান্তি, প্রতিটা সংসারে কেউ স্বীকার করুক চাই না করুক, প্রতিটা সংসারে অশান্তি লেগে আছে। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতই দয়া, তিনি কি দিলেন? আমাদের মহামন্ত্র দিলেন, এক ছাদের তলায় আমাদের দাঁড় করালেন। আমাদের প্রতিটা সৎসঙ্গী আজ আনন্দে আছি এবং পরম আনন্দে আছি। আমরা শ্রী শ্রী ঠাকুর যা দিয়ে গেলেন আমাদের, সেগুলো আমরা কেউ কম বেশি করে প্রতিপালন করলে আমাদের সংসার যেন একেবারে সুন্দর স্বাভাবিকভাবে। আপনি আপনি এই দুনিয়া ছেড়ে কি নিয়ে যাবেন? আপনি আমি এই দুনিয়া থেকে কি নিয়ে যাবেন? আজকে আমরা প্রত্যেকে টাকার জন্য কত রকম কাজ করছি, কত রকম জঘন্য থেকে জঘন্য কাজ করছি, একটু টাকার জন্য উপার্জন করছি। কেন করছি? কেন করছি? এখান থেকে কি একটা পয়সাও নিয়ে যাওয়া যাবে? পরপারের উদ্দেশ্যে কিছুই থাকবে না। একমাত্র ঠাকুর যেটা দিয়ে গেলেন, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভিছে জনম, সকলই পেয়েছি আমি। আজ এই গুহাতে তোমারই ভোগের লাগিষ্ট শ্রী চরণে কি পাবো, এটাই রয়ে যাবে, এটাই সাথে করে যাবে। সঙ্গে সঙ্গে ঠাকুর কি শেখালেন আরো, যেটা কোনো সঙ্গ শেখাবে কিনা আমার জানা নেই। পিতৃভীতি মাতৃভীতি, কত সুন্দর। সকালে আমি আমার বাবার উদ্দেশ্যে কি মায়ের উদ্দেশ্যে পিতৃভীতি মাতৃভীতি, কোনো চিন্তা নেই। আমি অজ্ঞানতার সাথে বলছি না, আমিও করি। আমার বাবা নেই কিন্তু পিতৃভীতি মাতৃভীতি আমি করি। এই ঠাকুর আমাদের দিয়ে গেলেন। আমাদের কত রকম ভাবে ঠাকুর আমাদের আগলে রেখেছেন, খুব ভালো করে লক্ষ্য করে দেখেন। ইষ্টভীতি এক মহামন্ত্র। এই যে কি জিনিস, সকালে উঠে প্রাতে প্রত্যুষে যারা করে তারাই উপলব্ধি করতে পারে ইষ্টভীতি কি জিনিস। এবং সব থেকে বড় কথা হচ্ছে 30 দিনের দিন, যেদিন আপনার ইষ্টভীতিটি যথাস্থানে জমা হবে, সেদিন নিজেকে মনে হবে পৃথিবীর সব থেকে হালকা মানুষ, থেকে সমস্ত ভার কমে যাবে। ইষ্টভীতি মহামারণ, যেটাকে আপনাকে মরণের মুখ থেকে পর্যন্ত ঘুরিয়ে আনতে পারে ইষ্টভীতি। ঠাকুর তো কটা টাকার জন্য কাঙাল নয়। খুব সুন্দর করে একবার একটা জিনিস লক্ষ্য করবেন, শ্রী শ্রী ঠাকুর কেমন করলেন। একবার পুরীর মন্দিরে ঠাকুর বেড়াতে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বাবার সাথে। তখন দেখছেন পুরীর গেটে একটা ভিখিরি হাত পেতে আছে, কেউ টাকা দিচ্ছে, কেউ দিচ্ছে না, একটাও পাচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর তখন হন হন করে এগিয়ে যেয়ে বলছেন, একটা টাকা দাও, হাত পেতেছে টাকার জন্য। তখন নেতাজি সুভাষচন্দ্রের বাবা খুব বিরক্ত হলো, ঠাকুর তুমি তো পয়সার জন্য আমাকে চাইতে পারতে, তুমি আমাকে না চেয়ে তুমি ভিখিরির কাছে ভিক্ষে চাইছো। বুঝে জানিস না রে? ঠাকুর হেসে বললেন, জানিস না, ওরা কয়েক পুরুষ ধরে আসছে আর এইভাবেই করে আসছে। হাত আর এরকম হয় না। ইষ্টভীতি কেমন করে করেন? এরকম করে তো সকাল থেকে এরকম করে করেন ইষ্টভীতি, হাত আর এরকম হয় না। শ্রী ঠাকুর করে দেখিয়ে দিলেন, এই হচ্ছে ঠাকুরের দিদা।
খুব ভালো করে আমরা যারা আজকে সৎসঙ্গে প্রত্যেকে ফ্যামিলিতে আমরা বাবাকে প্রণাম এই জগৎ থেকে উঠে গেছে, আমার মনে হয় না প্রণাম আছে। একমাত্র সৎসঙ্গই আমাদের শেখালো যে ইষ্টভূতির পর বাবাকে মাকে প্রণাম করা, গুরুজনদের প্রণাম করা, এটা একমাত্র এই সৎসঙ্গে রেওয়াজ আছে। আজকে সৎসঙ্গ জগতে একটু চিন্তা করুন, সৎসঙ্গ জগতে এসে অনেকে ভাবেন সৎসঙ্গ জগৎ মানে একটা সৎসঙ্গ হলো কিছু প্রসাদ নিলাম চলে গেলাম, তা নয়। সৎসঙ্গ ঠাকুরের যেগুলো বলা কওয়া আছে সেগুলো যদি আমরা প্রতিপালন করতে পারি, দেখুন কত যুবক ছেলে পঞ্চম পুরুষ তাদের নিয়ে উঠবেন, তুফান তুলে দিচ্ছে। যার যেই যুবকের মুখে বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, মদের গন্ধ থাকা উচিত, সেই ছেলে দাঁড়িয়ে ইষ্ট প্রসঙ্গ করছে, সেই ছেলে দাঁড়িয়ে কীর্তন করছে, তার গা থেকে চন্দনের গন্ধ বেরোচ্ছে। আর কি চাই আমার ছেলের পরিবর্তন? আমরা প্রতিপত্তকেই গার্জেন, প্রতিপত্তকেই চাই আমার ছেলে আমার মেয়ে যেন বংশটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারে, এই তো চাই। আর তো আমাদের কিছু চাওয়া নেই। আমার ছেলের যদি কেউ নাম করে আমার বুকটা আনন্দে ভরে যাবে, এই চাই। সেই যুব সমাজকে আজ মাতিয়ে দিয়েছে পঞ্চম পুরুষ। কি করছে? তারা ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়ছে, একটা নেশা পেয়ে বসেছে। আমাদের এই মায়ের মধ্যে একটা নেশা, এটা একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আছেন বলে এবং ছিলেন বলে সম্ভব হয়েছে। সৎসঙ্গ ছাড়া অন্য কোনো জগতে সম্ভব নয়। আমি ধন্য আজ এই সৎসঙ্গে আমি দীক্ষা নিতে পেরে, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিতে পেরে আমি ধন্য, আমার পরিবার ধন্য, আমার 14 পুরুষ ধন্য। প্রতিপত্তেকেই ভালো থাকবেন। শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আপনাদের প্রতিপত্তেকে ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করুন। এবং আজকে আবারও বলছি, রমা সমাদ্দার মা, সিনিকা সমাদ্দার, দেবানন্দ সমাদ্দার, শিপ্রা সমাদ্দার মা, এদের প্রতিপত্তেকের পরিবার যেন ঠাকুর নিয়ে থাকেন এবং ঠাকুর নিয়ে চলনা করেন, এবং এদের প্রতিপত্তেকের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করছি ঠাকুরের আতুল চরণে। জয় গুরু।